হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সানা ক্লাসেস। তো এই ভিডিওতে আমরা শিখতে চলেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর আগের ভিডিওতে আমরা শিখেছিলাম প্রেজেন্ট ইনফিনিট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওই ভিডিওটা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, তাহলে এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে তোমাদের। তো চলো প্রথমে শুরু করা যাক প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে। দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা চেনার উপায় দেখে নাও কি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের চেনার উপায় হলো ইয়াছি আছে ইয়াছে। এবার দেখো এটার নিয়ম কি। সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাভ, এটা কিন্তু অবলিক, তারপর প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে, এটা চেনার উপায় কি, ইয়াছি ইয়াছো ইয়াছে। আর নিয়ম হলো সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট, ঠিক আছে। আমি আজকে আরেকবার বলে দিচ্ছি যে কে দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়, সাবজেক্ট পাওয়া যায়, ঠিক আছে। কে দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাবো, আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি পাবো আমরা, কি অথবা কাকে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাবো। আর চেনার উপায় যে ওয়ার্ডটার সাথে যুক্ত থাকবে সেটাকে কি বলে জানবো আমরা, ভার্ব বলে জানবো, ঠিক আছে। দেখো তাহলে কে দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাবো, সাবজেক্ট পাবো, ঠিক আছে। কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে, মানে কি দিয়ে প্রশ্ন করা যাবে আবার কাকে দিয়ে প্রশ্ন করা যাবে, ঠিক আছে। কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাবো, অবজেক্ট পাবো। আর চেনার উপায়, চেনার উপায় কোনটা, এই যে এটা ইয়াছি ইয়াছি ইয়াছে, ঠিক আছে। যে ওয়ার্ডটার সাথে মানে বাংলাতে একটা, যেটা আমি যেহেতু বাংলাতে করাচ্ছি তো বাংলাতে একটা তোমাদের সেন্টেন্স দেওয়া হলো, এবার ওখানে একটা ওয়ার্ড থাকবে, ইংলিশে যাকে শব্দ বলে, বাংলাতে যাকে শব্দ বলে, ইংলিশে ওয়ার্ড বলে, ঠিক আছে। তো ওই ওয়ার্ড বা শব্দটা, ওই যে ওয়ার্ড বা শব্দের সাথে ওই চেনার উপায় মানে ইয়াছি ইয়াছি ইয়াছে যুক্ত থাকবে, সেটাকে আমরা কি বলবো, ভার্ব বলবো, ঠিক আছে। মানে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট। আর চেনার উপায় যার সাথে প্লাস থাকবে, চেনার উপায়কে যুক্ত থাকতে হবে, মানে যে ওয়ার্ডের সাথে চেনার উপায়টা যুক্ত থাকবে তাকে আমরা কি বলে জানবো, ভার্ব বলে, ঠিক আছে। তাহলে আমরা সাবজেক্ট কিভাবে পাবো সেটা জানলাম, অবজেক্ট কিভাবে পাবো সেটা জানলাম, আর চেনার উপায় মানে ভার্ব কোনটা সেটা জানলাম, ঠিক আছে। তো দেখো এখন আমরা শিখবো যে হ্যাভ কোথায় আমরা লিখবো আর হ্যাজ কোথায় লিখবো। দেখো যদি এখানে প্লুরাল নাম্বার হয় তাহলে কিন্তু হ্যাভ হবে, ঠিক আছে। সিঙ্গুলার নাম্বার হলে কি হবে, হ্যাজ হবে, ঠিক আছে। দেখো প্লুরাল নাম্বার হলে হ্যাভ হবে আর সিঙ্গুলার হলে হ্যাজ হবে। কিন্তু যদি এখন এখানে আয়ের কথা ওঠে, আয়ের ক্ষেত্রে কিন্তু সব সময় হ্যাভ হয়, ঠিক আছে। আই মানে কি হচ্ছে, আই মানে কিন্তু সিঙ্গুলার নাম্বার বোঝাচ্ছে, ঠিক আছে। আই মানে সিঙ্গুলার নাম্বার বোঝাচ্ছে, কিন্তু তবু আয়ের সাথে আমরা সবসময় কি লিখবো, হ্যাভ লিখবো। আর যখন কোনো প্লুরাল মানে কি বহু বচন, মানে একের অধিক, একের অধিক কোনটা, দুই হতে পারে, শুধু কিন্তু একের অধিক মানে দুই। এবার শুধু দুই হলেও হবে না, মানে দুইও হতে পারে, আবার 1000, 100, 8, 7, 5, আবার 1 কোটি, যত বড় সংখ্যা সেটাই হবে, কিন্তু একের অধিক মানে দুইও হতে পারে বা তার বেশি হতে পারে। আর দেখো সিঙ্গুলার বলেছে, সিঙ্গুলার মানে কি এক বচন, ঠিক আছে, মানে যে কোনো শুধু একজনকে বলবে, তাহলে কি সিঙ্গুলার মানে শুধু এক বচন, মানে শুধু যখন শুধু একজনকে বলবে তখন কি বলবো আমরা, হ্যাজ বলবো, ঠিক আছে। আর যখন প্লুরাল মানে যখন সবাইকে বলবে, একের অধিককে বলবে একসঙ্গে, একের অধিককে বলবে, ঠিক আছে, মানে একজনকে শুধু না, দুই হতে পারে তার বেশি হতে পারে, সেক্ষেত্রে থেকে আমরা হ্যাভ দেবো। আর আয়ের ক্ষেত্রে কিন্তু সবসময় হ্যাভ হবে, ঠিক আছে। দেখো আয়ের ক্ষেত্রে সবসময় হ্যাভ হবে, যতই আই সিঙ্গুলার নাম্বার হোক না কেন তবুও, ঠিক আছে। এবার দেখো
এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, আমি ভাত খেয়েছি, ঠিক আছে, আমি ভাত খেয়েছি। প্রথমে তাহলে সাবজেক্ট হবে কে, কে ভাত খেয়েছে। এ দেখো ইয়াচি ইয়াচি আছে, তো আমরা ইয়াচি দিয়েও কোশ্চেন করবো, ইয়াচি দিয়ে কোশ্চেন করবো, ইয়াচি দিয়েও কোশ্চেন করবো, মানে ইয়াচি 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 তিনটে দিয়েই আমরা কোশ্চেন বা প্রশ্ন করতে পারি, ঠিক আছে। কাকে না যার সাথেই চেনার উপায়টা যুক্ত হচ্ছে, ঠিক আছে, এটা ভার্ব। আর দেখো আমরা কিন্তু এমনি বুঝে যাচ্ছি এখানে যে ছিটা আছে, ছি, এটা থেকে বোঝা যাচ্ছে এটা কিন্তু ভার্ব, ঠিক আছে। আর আমি ওটাও বলে দিচ্ছি আরো সহজ হবে যে কিভাবে আমরা বুঝবো যে ওইটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর কিভাবে আমরা তাড়াতাড়ি চিনতে পারবো। দেখো ধরো আমি তো বলে দিলাম যে চেনার উপায় যে ওয়ার্ডটার সাথে যুক্ত থাকবে সেটা হলো ভার্ব, ঠিক আছে। এবার কোনটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ওটা আমরা কি করে বুঝবো? যখন সেটার সাথে ছয় ছয় থাকবে তখন বুঝবো যে সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। আর যখন দেখো এবার কোন ওয়ার্ডের সাথে যদি ছ যুক্ত থাকে তখন আমরা কি বুঝবো যে ওটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। তাহলে দেখো কোন ওয়ার্ডের সাথে যদি চ ছ যুক্ত থাকে তাহলে বুঝবো যে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। আর সেটা কিন্তু ছয় ছয়, এই যে ছয় ছয় থাকতে পারে, ছয় ছয় রষ্টিও থাকতে পারে, বা ছয় ছয় একারও থাকতে পারে। কেন না তেছি তেছো তেছে, মানে কোনো কাজ তুমি খাচ্ছ, ছয় ছয় আছে খাচ্ছতে, আমি খাচ্ছি ছয় ছয় রশ্মি আছে, সে খাচ্ছে ছয় ছয় একার আছে, ঠিক আছে। তো এরকম ভাবে আমরা ছয় ছয় থাকলেও বুঝবো যে ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ছয় ছয় একার থাকলেও বুঝবো, ছয় ছয় রশ্মি থাকলেও বুঝবো। কারণ কি ছয় ছয় থাকলেই বুঝবো যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেটার সাথে একারও যুক্ত থাকতে পারে আবার রশ্মি যুক্ত থাকতে পারে, ঠিক আছে। আর ওরকম একই ভাবে ছ থাকলে বুঝবো যে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেটা ছয় রশ্মিও থাকতে পারে আবার ছয় একারও থাকতে পারে, ঠিক আছে। তো আমরা বুঝে গেলাম যে কোনটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর কোনটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। এবার তাহলে এই এক্সাম্পলটা করা যাক। দেখো আমি ভাত খেয়েছি, ঠিক আছে। প্রথমে তাহলে কে দিয়ে প্রশ্ন করো যে কে ভাত খেয়েছে। দেখো কে ভাত খেয়েছে অথবা কে ভাত খেয়েছি, ঠিক আছে। এই যে ছি আছে তো ছি, ছে আছে, ছে ছো আছে, তো এই তিনটে দিয়ে প্রশ্ন করবে কে ভাত খেয়েছে, কে ভাত খেয়েছো। কে আজ যদি আমরা প্রশ্ন করি কে ভাত খেয়েছে, দেখো ছে দিয়ে কিন্তু উত্তরটা মিলে যাচ্ছে যে আমি ভাত খেয়েছি। কে ভাত খেয়েছে, আমি ভাত খেয়েছি, বা কে ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি। দেখো তাহলে প্রথমে আই হলো, তারপর কি, তারপর হ্যাজ বা হ্যাভ। আমি কি লিখেছি দেখো প্লুরালের ক্ষেত্রে হ্যাভ হবে, সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ হবে। আই সিঙ্গুলার নাম্বার কিন্তু তবু এর সাথে সবসময় কিন্তু হ্যাভ হবে। আই হ্যাভ, প্লুরালের ক্ষেত্রে হ্যাভ, সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ। তাহলে আই আছে তো হ্যাভ, ঠিক আছে। তারপর দেখো ইট, ইটের সাথে কিন্তু ছেলের উপায়টা যুক্ত আছে, ছেলের উপায় প্লাস, মানে এই খেয়েছে খাওয়ার সাথে কি ছেলের উপায়টা যুক্ত আছে, ঠিক আছে। তো ওই জন্য খাওয়া, খেয়েছে ইংলিশ কি, খেয়েছে মানে কি খাওয়া, তো খাওয়া ইংলিশ ইট। ইট, এট, ইটেন ভার্বের 3 নম্বর ফর্ম। দেখো ভার্ব 3 মানে ভার্বের 3 নম্বর ফর্ম বা ক্রিয়ার 3 নম্বর ফর্ম, তো ওই জন্য ইট এন হলো। ইটের হিট হলো একটা ভার্ব, তো এই ইটের ভার্বের ইট হলো একটা ভার্ব, তো এটা যে থার্ড যে ফর্মটা আছে মানে বাস পার্টিসিপাল ফর্ম, তো সেটা কিন্তু ইটেন, ঠিক আছে। দেখো আই হ্যাভ ইটেন, তারপর কি খেয়েছি, এই যে কি লাগা দিয়ে হলো অবজেক্ট, তো কি খেয়েছি বা কাকে খেয়েছি, রাইসকে খেয়েছি বা রাইস খেয়েছি, ঠিক আছে। তাহলে দেখো আইটা সাবজেক্ট, হ্যাভ হ্যাজ হবে, তো হ্যাভ হলো এখানে ভার্বের 3 নম্বর ফর্ম, তারপর রাইস অবজেক্ট, ঠিক আছে। তাহলে আশা করি প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা সকলে বুঝেছো। তো আমি আরো কয়েকটা এক্সাম্পল তোমাদের দিয়ে আরো ভালো করে বুঝিয়ে দিচ্ছি। 3 নম্বর এক্সাম্পল,
এখানে যদি দেখুন আমিনা থেকে যদি দেখুন দেখো সে ভাত খেয়েছে, তখন কি হতো দেখো সে ভাত খেয়েছে, প্রথমে সাবজেক্ট কে ভাত খেয়েছে সে, তো হি অর সি লিখলাম, তারপর হ্যাজ বা হ্যাভ। দেখো শি কি শি সিঙ্গুলার নাম্বার নাকি প্লুরাল নাম্বার এটা আমাদের দেখতে হবে। তো শি মানে কাকে বোঝায়, শি মানে হলো সে, মানে একজনকে, ঠিক আছে, তো সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, সি মানে সে, তো সে মানে কি একজনকে বোঝায়, তো সিঙ্গুলার নাম্বার। আশা করি বুঝেছ। শি, তারপর দেখো তাহলে সিঙ্গুলার নাম্বার যেহেতু হ্যাজ হবে, তারপর ভার্ব কোনটা, দেখো খেয়েছে, এটার সাথে কিন্তু ছ যুক্ত আছে, ছয়ের সাথে কি একারও যুক্ত আছে, তার মানে ছ প্লাস একার ছে, তো চের বেড়ে যুক্ত আছে, ওই জন্য খাওয়াটা ভার্ব, তো ইটেন হয়ে গেল। ভার্বে যেহেতু 3 নম্বর ফর্ম, ফার্স্ট পার্টিসিপেলে কি হয় ইটেন, ইটেন হয়ে যায় ইটেন। তারপর কি খেয়েছে বা খেয়েছে, রাইস কে খেয়েছে, তার মানে রাইস। তাহলে দেখো শি সাবজেক্ট হ্যাজ বা হ্যাভ বসলো, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম, দেখো ভার্বের 3 নম্বর ফর্ম, তারপর রাইস অবজেক্ট। ঠিক আছে, শি সাবজেক্ট হ্যাজ এর মধ্যে হ্যাজ হলো, তারপর ইটেন ভার্বের 3 নম্বর ফর্ম, তারপর রাইস অবজেক্ট হলো। ঠিক আছে, থার্ড এক্সাম্পল, দেখো আমি নাচ করেছি, ঠিক আছে, তাহলে এটা কি হবে, প্রথমে আই সাবজেক্ট, তারপর আর পর সবসময় হ্যাভ হয়, তো হ্যাভ, তারপর নাচ করা। দেখো না শুধু করেছি মানে আই হ্যাভ ডান ডান্স এরকম না, নাচ করা কিন্তু একসাথে ভার্ব, তো এখানে নাচ করা একসাথে যেহেতু ভার্ব, তো জন্য নাচ করা ইংলিশ কি ডান্স, ডান্স লিখবো, তার সাথে ঠিক আছে ডান্স। আই হ্যাভ ডান্স, এখানে কি নেই, এখানে কোনো অবজেক্ট নেই, ঠিক আছে, এখানে কোনো অবজেক্ট নেই। দেখো কি কি করেছি, নাচ করেছি, কি বা আগে যে প্রশ্ন করলে আমরা অবজেক্ট, কিন্তু এখানে কিন্তু নাচ করে সেটা ভার্ব, তো এখানে কোনো অবজেক্ট নেই। যেমন ওরা প্লেসের নাম বলে, ধরো আমি এখানে নাচ করেছি, আই হ্যাভ ডান্স হেয়ার, তো হেয়ারটা অবজেক্ট, কিন্তু এখানে কোনো অবজেক্ট নেই, এখানে কিন্তু কিছু বলেনি যে কোথায় করেছে বা কেন করেছে, মানে এরকম কিছু বলেনি। তো আই হ্যাভ ডান্স, আইটা কি সাবজেক্ট, তারপর হ্যাভ হ্যাজ বসলো, তারপর ডান্সটা ভার্বে 3 নম্বর ফর্ম হয়ে গেল। ঠিক আছে, ফর এক্সাম্পল 4 দেখো, সুনিতা নদীতে সাঁতার কেটেছে। ঠিক আছে, এই যে ছে যুক্ত আছে এর সাথেও, তার মানে এটা কি এটাও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, দেখো ছ আছে এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে গেল। তো দেখো প্রথমে কি হবে, সাবজেক্ট সুনিতা, সুনিতা, তারপর কি নদীতে সাঁতার কেটেছে, তো ছ, আর দেখো সুনিতা, সুনিতা কিন্তু এখানে কিন্তু সিঙ্গুলার নাম্বার, সুনিতা কিন্তু সাবজেক্ট, যেটা প্রথমে লিখেছি আর এটা করতাম যে কে, মানে কে কাজটা কি করে, তো আমরা বুঝে যাবো সাবজেক্ট মানে কি যে কাজটা করছে তাকে আমরা সাবজেক্ট বলে জানবো। আর দেখো সুনিতা, তার মানে সাবজেক্ট, আর দেখো এটা কিন্তু সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে,
এটা এই সুনিতা কিন্তু সিঙ্গুলার নাম্বার, যেহেতু সিঙ্গুলার নাম্বার তো ওই জন্য হ্যাজ হবে বলে দিয়েছি আমি, একমাত্র আয়ের ক্ষেত্রেই হ্যাভ হবে। তো সুনিতা হ্যাজ। তারপর দেখো সাঁতার কাটা, সাঁতার কাটা দুটোই কিন্তু একসাথে ভার্ব, ঠিক আছে। তো সাঁতার কাটা ইংলিশ কি সুইম, SWIM, ঠিক আছে। তো এখানে কিন্তু ভার্বের 3 নম্বর ফর্ম যেতে হবে, তো সুইম দেখলে কেটে দেবে আমাদের, ওই জন্য কি লিখতে হবে swam। তারপর কি নদীতে মানে ইন দ্য রিভার। দেখো সুনিতা হ্যাজ সাম ভার্বের 3 নম্বর ফর্ম। তারপর ইন দ্য রিভার, এখানে কিন্তু রিভার ইন দ্যটা অবজেক্ট না, এখানে যে রিভারটা আছে রিভারটা অবজেক্ট, ঠিক আছে। কারণ কি কোথায় একটা স্থান বলে দিয়েছে মানে কি, ঠিক আছে। তো দেখো সুনিতা হ্যাজ সোয়াম ইন দ্য রিভার, তার মানে সুনিতা সাবজেক্ট, তারপর হ্যাজ হলো, তারপর সোয়াম হলো ভার্বের 3 নম্বর ফর্ম। সাঁতার কাটার, সাঁতার কাটার ইংলিশ কিন্তু সুইম, তারপর সোয়াম, তারপর সোয়াম, তা ইন দ্য রিভার অবজেক্ট, ঠিক আছে। দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমাদের শেখা হয়ে গেল আজকে। তো এখন আমরা শিখবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখন আমরা এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা শিখবো। এটা ছেলের পায়ে দেখো, এর ছেলের রূপ হলো তেছি তেছো তেছে, প্লাস সময়, মানে এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতোই। এটার রূপায়টা তেছি তেছো তেছি, ঠিক আছে। আর তারপরেও এর সাথে সময়টা বলে দেওয়া থাকে, মানে যদি যদি শুধু তেছে 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 থাকে তখন আমরা বুঝবো যে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু যদি তার সাথে সময়টাও বলে দেওয়া থাকে তাহলে আমরা কি বুঝবো যে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। নিয়মটা বলে দিচ্ছে, দেখে নাও প্রত্যেকে। নিয়মটা হলো সাবজেক্ট এস মানে সাবজেক্ট, তারপর হ্যাজ অথবা হ্যাভ বিন, মানে হ্যাজ এর সাথেও বিন লিখতে পারি, হ্যাভ এর সাথেও বিন লিখতে পারি, হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, মানে ওই একই আয়ের সাথে হ্যাভ হয়, আর প্লুরাল সিঙ্গুলারের তো ব্যাপার আছেই, তো তার সাথে বিন যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। হ্যাজ আর যেমন ভাবে বসবে আর বিন যুক্ত হয়ে যাবে তার সাথে, ঠিক আছে। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ বিন প্লাস ভার্ব আইএনজি মানে ভার্বের 1 নম্বর ফর্ম, তার সাথে আইএনজি, তারপর প্লাস অবজেক্ট, আর সবার শেষে এর অবজেক্টটা লিখবো। তারপর অবজেক্ট না থাকলে লিখতে হবে না, অবজেক্ট থাকলে তো লিখতে হবে অবশ্যই। আর তারপরে কি, তারপরে আমাদের যে সময়টা বলে দিয়েছে সেই সময়টা লিখবো। দেখো যদি কোনো নির্দিষ্ট সময় বলে দেয়, তখন কি হবে, সিন্স হবে, ঠিক আছে। নির্দিষ্ট সময় বলে সিন্স হবে, আর অনির্দিষ্ট সময় বলে ফর হবে। দেখো তাহলে যদি আমাদের কোনো নির্দিষ্ট সময় বলে দেয় তাহলে সিন্স হবে, আর যদি অনির্দিষ্ট সময় বলে দেয় তখন কিন্তু সিন্স হবে না, তখন কি হবে, ফর হবে। তো এখন আমি এক্সাম্পল দেবো একটা তোমাদের। দেখো ছেলেগুলো
সকাল 10টা থেকে ফুটবল খেলিতেছে, ঠিক আছে। দেখো এখানে কিন্তু তেছি 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 আছে, অথবা এটাকে আমরা যেহেতু সাধু ভাষায় লিখেছি ভেঙে পড়েছে ওই জন্য। এখন যদি আমরা চলিত ভাষায় বলি, আমরা এখন যে ভাষায় কথা বলি, তাহলে কি হবে, খেলছে, ঠিক আছে। এখানে কিন্তু ছে থাকলে এখানে কিন্তু বুঝে নিতে হবে যেটা প্রেজেন্ট, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তেছি যেতে যেতে ওরকম, ঠিক আছে। তো দেখো খেলছে, ছেলেরা সকাল 10টা থেকে ফুটবল খেলছে। দেখো 10টা, এই যে 10, এটা কিন্তু একটা টাইম বলে দেওয়া আছে, ঠিক আছে। টাইম যেহেতু বলে দেওয়া আছে ওই জন্য আমাদের সিন্স বা ফর লিখে করতে হবে। আর ওই জন্য আমরা বুঝে গেলাম যদি টাইম বলা আছে মানে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো প্রথমে সাবজেক্ট হবে, আমি লিখে দিয়েছি প্রথমে সাবজেক্ট, এস মানে সাবজেক্ট আর ও মানে অবজেক্ট। এখানে আমি পড়ে লিখেছি অবজেক্ট। দেখো তাহলে ছেলেগুলো মানে অনেকগুলো ছেলে, দ্য বয়েজ নির্দিষ্ট করে বলেছে, ছেলেগুলো মানে নির্দিষ্ট করে বলেছে ওই জন্য দ্য বয়েজ। দ্য বয়েজ, ঠিক আছে, দি বয়েজ। তারপর হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, দ্য বয়েজ প্লুরাল নাম্বার, এদের সাথে সবসময় কি হবে, সবসময় এদের সাথে হ্যাভ হবে। প্লুরালের ক্ষেত্রে সবসময় কিন্তু হ্যাভ হয়, তো এটা যেহেতু প্লুরাল ওই জন্য এদের ক্ষেত্রে হ্যাভ হবে। তারপর বিন, হ্যাজের সাথেও বিন লিখতে পারবো, হ্যাভের সাথেও, যেটার সাথে যেটা হয়, ধরো আর সাথে হ্যাভ হবে, তো হ্যাভ লিখলাম মানে হ্যাজের মতোই বসবে, সিঙ্গুলার প্লুরালের যে তফাৎ মানে ওই অনুযায়ী হ্যাজের মতোই বসবে, আর শুধু তার সাথে বিনটা প্লাস হয়ে যাবে, তো হ্যাভ বিন, ঠিক আছে। দেখো দ্য বয়েজ হ্যাভ বিন, তারপর কি ভার্ব কোনটা, খেলিতেছে মানে খেলতের সাথে যুক্ত হচ্ছে, তো এটা ভার্ব। প্লে, দেখো প্লে কি, প্লে হলো ভার্বের 1 নম্বর ফর্ম, ওর সাথে কি বলেছে, আইএনজি যুক্ত করতে বলেছে, ওই জন্য দেখো আমি আইএনজিটা যুক্ত করে দিয়েছি। দেখো প্লেইং, ঠিক আছে। দ্য বয়েজ হ্যাভ বিন প্লেইং, তারপর কি খেলছে বা কার সাথে খেলছে, ফুটবল খেলছে, প্লেইং দ্য ফুটবল। তারপর সকাল 10টা মানে 10টা কি, 10টা একটা নির্দিষ্ট টাইম, ওই জন্য 10টার সাথে কি হবে, সিন্স হবে, ঠিক আছে। 10টা একটা নির্দিষ্ট টাইম, ওই জন্য 10টার সাথে সিন্স হবে। সকালটা তো বলেছি, যদি শুধু সকাল বলতো তখন কিন্তু ফর হতো, কিন্তু যেহেতু সকাল 10টা একটা টাইম দিয়ে দিয়েছে তো ওই জন্য এখানে সিন্স হবে, ঠিক আছে। সিন্স সকাল 10টা, তাহলে কি সিন্স 10 AM, ঠিক আছে। তাহলে দেখো ছেলেরা সকাল 10টা থেকে ফুটবল খেলিতেছে অথবা খেলছে, ঠিক আছে। The boys have been playing the football since 10 AM, ক্লিয়ার। আর আরেকটা এক্সাম্পল দেখে নাও, সে 2 ঘন্টা ধরে বই পড়ছে, মানে পড়িতেছে, পড়ছে বাংলায়, আমার বাবা পড়িতেছে, টাইম বলে দিয়েছে, ওই জন্য কি হবে এখানে প্রথমে সাবজেক্ট হবে হি, হ্যাজ বিন না হ্যাভ বিন, হি সিঙ্গুলার নাম্বার ওই জন্য হ্যাজ হবে, তো হ্যাজ প্লাস বিন হ্যাজ বিন। দেখো সে 2 ঘন্টা ধরে বই পড়ছে, প্রথমে হি তারপর হ্যাজ বিন তারপর ভার্ব আইএনজি, ভার্ব কোনটা, কার সাথে যুক্ত আছে, বই পড়া, ভার্ব, তা বই পড়া ইংলিশ কি রিড প্লাস আইএনজি, এই তো ভার্ব আইএনজি, যেমন রিডিং। তারপর কি, এখানে দেখো কোনো অবজেক্ট নেই, ঠিক আছে, সে 2 ঘন্টা ধরে বই পড়, সরি এখানে অবজেক্ট আছে, এখানে কিন্তু ভুল বলেছিলাম আমি, এটা এখানে কিন্তু পড়াটা, এই যে পড়ছে এই পড়াটা কিন্তু ভার্ব,
আর বইটা কিন্তু এখানে অবজেক্ট, ঠিক আছে। তো দেখো হি হ্যাজ বিন রিডিং মানে পড়া, পড়ছে, ওই রিড মানে পড়া, তো পড়ার সাথে আইএনজি যুক্ত হলো, যেহেতু ভার্ব না আইএনজি। তারপর অবজেক্ট, অবজেক্ট কি বা কাকে বলছে, বইকে বলছে বা বই পড়ছে, তো ওই জন্য বুক। তাহলে দেখো হি হ্যাজ বিন রিডিং বুক, তারপর কি সে 2 ঘন্টা ধরে বই পড়ছে। 2 ঘন্টা মানে সেটা রাত্রের বা সকালের কিছু বলে দেয়নি, তো ওই জন্য এখানে ফর হবে। ফর 2 hours, HOURS, ঠিক আছে। তাহলে দেখো সে 2 ঘন্টা ধরে বই পড়ছে। He has been reading book for 2 hours. ক্লিয়ার? আরো আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, এটা আশা করি তাহলে সকলেই বুঝেছো। দেখো এখানে কিন্তু আমি রুলটা লিখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, যে সাবজেক্ট তারপর হ্যাজ বিন বা হ্যাভ বিন তারপর ভার্ব বা আইএনজি অবজেক্ট। তো এই রুলটা দেখে দেখে তোমরা, আমি তোমাদের কিছুটা সময় দেবো, তো এই যে এক্সাম্পলগুলো দেবো বাংলাতে, তো ওগুলো করো, ঠিক আছে। দেখো প্রথমে আছে সে 6টা থেকে বই পড়ছে, ঠিক আছে। সে বা আমি বই পড়ছে বারবার লিখলাম না, আমি লিখলাম সাঁতার কাটছে, তবে সাঁতার কাটছে। দেখো 6 কাট থাকলেও কিন্তু আমরা কিন্তু বাংলা পাচ্ছি কাটিতেছে, ঠিক আছে। তো দেখো সে 6টা থেকে সাঁতার কাটছে, এখানে কিন্তু তোমার কোনো মানে বলেনি যেটা সকালে কাটছে নাকি রাত্রে কাটছে। তো এটা আমরা কিন্তু নিজের মতো করে টাইম বলে দিয়েছি 6টা, তো এটা কিন্তু আমরা দেখো সে সকাল 6টা থেকে সাঁতার কাটিতেছে অথবা কাটছে, ঠিক আছে। সে সকাল 6টা থেকে সাঁতার কাটছে অথবা কাটিতেছে, ঠিক আছে। দেখো প্রথমে তাহলে সাবজেক্ট, ঠিক আছে, সি, আমি সি লিখলাম, সি। তারপর দেখো সি কি সিঙ্গুলার নাম্বার, তো ওই জন্য এটার সাথে হ্যাজ যুক্ত হবে, হ্যাজ প্লাস বিন ইজ ইকুয়াল টু হ্যাজ বিন, ঠিক আছে। এই যে প্রথমে সাবজেক্ট তারপর হ্যাজ বিন বা হ্যাভ বিন, তো এখানে হ্যাজ হলো, হ্যাজ এর সাথে বিন, হ্যাজ প্লাস বিন, তার মানে কি সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন, হ্যাজ বিন হলো। তারপর কি সাঁতার কাটা, সাঁতার কাটা কিন্তু এখানে একসাথে ভার্ব, তো সাঁতার কাটা ইংলিশ কি সুইম, সুইমিং। দেখো she has been swimming, কোনো অবজেক্ট নেই, সকাল 6টা থেকে। দেখো এখানে কিন্তু আমরা 6 AM লিখলাম, যেহেতু 6টা বলে দিয়েছি যে সকাল 6টা থেকে। এখন যদি কোনো সকাল যদি এখন না বলে দেওয়া থাকতো, শুধু দেওয়া থাকতো যে সে 6টা থেকে সাঁতার কাটছে, ঠিক আছে। এখানে কিন্তু আছে কি সিন্স 6 AM, যেহেতু ওখানে তখন সকাল লিখেছিল, তো ওই জন্য এখানে আমরা সিন্স লিখেছি 6 AM। কিন্তু দেখো এখানে কিন্তু টাইমটা কিন্তু বলে দেওয়া হচ্ছে যে 6টা, এখানে ইভিনিং বা মর্নিং মানে কখন, সেটা সকালে না রাত্রে কোনো ঘটনা বলে দেওয়া থাকেনি, কিন্তু টাইমটা যেহেতু দেওয়া আছে, তো এই 6টা আমরা নিজেদের মতো করে লিখতে পারি যে AM আর PM। মানে এখানে যেহেতু আমরা তখন সকাল ছিল বলে আমাদের তখন AM লিখতে হচ্ছিল, সিন্স লিখতে হচ্ছিল, তো এক্ষেত্রেও আমরা শুধু টাইমটা যেহেতু করে দেওয়া হচ্ছে, তাই এটা নির্দিষ্ট সময় আমরা ধরে নিই এটা এখানে সিন্স লিখবো, ঠিক আছে। আর এখানে আমরা কিন্তু আমাদের নিজের ইচ্ছে মতো AM লিখতে পারি, আবার PM লিখতে পারি, AM আর PM, ঠিক আছে, বোথই লিখতে পারি, মানে দুটোই লিখতে পারি। দেখো she has been swimming since 6 AM আর PM, মানে আমাদের যখন বলে দেওয়া থাকবে না, শুধু টাইমটা বলে দেওয়া থাকবে, তখন আমরা AM ও লিখতে পারি আবার PM ও লিখতে পারি, ঠিক আছে। কিন্তু যদি বলে দেওয়া থাকে যে সে সকাল থেকে, তখন আমাদের AM তো বাধ্যতামূলক লিখতেই হবে, আর PM লিখতে হবে, আর যদি রাত্রে বলে দেওয়া থাকে তাহলে PM লিখতে হবে। তাহলে দেখো এক্সাম্পলটা কি ছিল, সে 6টা থেকে সাঁতার কাটছে, she has been swimming since 6 AM আর PM, ঠিক আছে। এক্সাম্পল 3 দেখো,
সে সন্ধে 7টার থেকে ফোন দেখছে। এই এক্সাম্পলটা আমি দিলাম কারণ এটা অনেকেই আমরা ভুল করি যে ফোন দেখছে, এখানে কিন্তু দেখাটা আমরা অনেকেই কি করি, সি করি। হ্যাঁ দেখে ইংলিশ সি, এটা রাইট, কিন্তু এখানে যখন কোনো ফোন দেখছে বা টিভি দেখছে হবে তখন কিন্তু সেক্ষেত্রে আমরা ওয়াচ লিখবো, ঠিক আছে? এক্ষেত্রে ওয়াচ ঠিক হবে, সি লিখলে এখানে কাটা হয়ে যাবে। তো যখন কোনো বলবে যে ফোন দেখছি বা মোবাইল দেখছি আর টিভি দেখছি, কম্পিউটার দেখছি ইত্যাদি যেসব টেলিভিশন হয়, তো ওগুলোর ক্ষেত্রে কি হবে, ওয়াচ হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো এখানে উত্তরটা কি হবে যে হি, তারপর হ্যাজ বিন বা হ্যাভ বিন, এখানে কি হবে হি একজন, তো হ্যাজ হবে, হি হ্যাজ বিন, হ্যাজ প্লাস বিন ইজ ইকুয়াল হ্যাজ বিন, হি হ্যাজ বিন, তারপর কি ফোন দেখছেন, এখানে কিন্তু দেখাটা ভার্ব, কারণ কি দেখার সাথে কিন্তু এই যে সেটা যুক্ত আছে, তো এখানে দেখাটা ভার্ব, ঠিক আছে? তাহলে দেখা ইংলিশ কি সি, এখানে হবে না সি, কাটা হয়ে যাবে, ওয়াচ হবে এই ক্ষেত্রে। ওয়াচটা কিন্তু ভার্ব, ওয়াচ প্লাস আইএনজি ইজ ইকুয়াল টু ওয়াচিং, কারণ কি ভার্ব আইএনজি, ওয়াচ ভার্ব ওয়ান তার সাথে আইএনজি, ঠিক আছে? ওয়াচিং, তারপর কি ফোন, তার মানে মোবাইলও লিখতে পারি, ফোনও লিখতে পারি, আমি ফোন লিখলাম, দুটোই কিন্তু ইংরেজি শব্দ, ফোনও ইংরেজি শব্দ, মোবাইল ইংরেজি শব্দ। তারপর দেখো হি হ্যাজ বিন, শিও লিখতে পারি, হিও লিখতে পারি, শি আর হি হ্যাজ বিন ওয়াচিং ফোন সন্ধ্যে 7টা, বলে দিয়েছে সন্ধ্যে, তার মানে কি সিন্স 7 PM, ঠিক আছে? সে সন্ধে 7টার থেকে ফোন দেখছে। হি আর শি, মানে আমরা হিও লিখতে পারি, শিও লিখতে পারি, তো আমি হি লিখেছি, দেখো হি লিখেছি, হি হ্যাজ বিন ওয়াচিং ফোন সিন্স 7 PM। এখন যদি এখানে আমি প্লুরাল নাম্বারের এক্সাম্পল করে দিইনি, এখন যদি এখানে থাকতো তারা, ধরো এখন এখানে তারা আছে, ঠিক আছে? তাহলে আমরা কি এক্সাম্পল করতাম দেখে নাও, তখন আমরা কিছু করতাম দে, সব এক হতো, শুধু দেটাই আলাদা হয়ে যেত, মানে শুধু যেত তারা বলেছে এখানে প্লুরাল হয়ে যেত, দে হয়ে যেত। আর একটা জিনিস চেঞ্জ হতো, এখানে হ্যাভ হয়ে যেত, কারণ কি প্লুরাল থাকলে আমি বলে দিয়েছি হ্যাভ আই, আর এখানে আমি থাকলেও কিন্তু হ্যাভ হয়ে যেত। তাহলে যখন তারা বা আমি থাকবে তখন পার্থক্যটা কিছু থাকবে না, শুধু প্লুরাল আর সিঙ্গুলারের যে পার্থক্য, হ্যাভ বাকি সব, হ্যাভ বিন তো একই আর বাকি সবও একই, একমাত্র এই যে আই বাদে বাকি যে সিঙ্গুলারগুলো আছে আর প্লুরাল নাম্বার আছে ওদের একটা পার্থক্য আছে যে হ্যাজ হবে আর হ্যাভের পার্থক্য, আর যে একটা সিঙ্গুলার একটা প্লুরাল, এই পার্থক্য আর কি। তো দেখো দে হ্যাভ বিন, এই হ্যাভ বিন পর্যন্ত চেঞ্জ হবে, তো ওয়াচিংটা একই থাকবে, ওয়াচিং ING watching for future any since 7 PM, ঠিক আছে? তাহলে দেখো যদি তারা থাকে, তারা সন্ধ্যা 7টা থেকে ফোন দেখছে, তখন হয়ে যাবে দে হ্যাভ বিন, মানে কি দে থেকে একদম হ্যাভ বিন পর্যন্ত আমাদের চেঞ্জ হবে, কারণ কি ডেটা প্লুরাল নাম্বার বলে হ্যাভ হবে, তো এই পর্যন্ত ওই জন্য চেঞ্জ, ঠিক আছে? দে হ্যাভ বিন ওয়াচিং ফোন সিন্স 7 PM। আশা করি তোমরা সকলেই বুঝেছো। তো এর পরের যে ভিডিওটা আমরা করব ওখানে আমি আরেকবার তোমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা না, প্রেজেন্ট পারফেক্ট যে কন্টিনিউয়াস টেন্সটা আছে এটা আমাদের আলোচনা করবো, কারণ কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স আশা করি তোমরা সকলেই বুঝেছো, তোমরা পারবে, ওটা আমি পরে আরও যে ভিডিও করবে তখন পাঠিয়ে দেবো। আর এর পরে যে ভিডিওটা করবো সেখানে আমি তোমাদের আবার যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে এটার এক্সাম্পলগুলো নিয়ে আলোচনা করবো। তো আজকে আমাদের ভিডিওটা